তো আজকে বলবো আপনাদের সাথে আজকে যে ভিডিও একটা ভালো ভিডিও কিভাবে বানাতে হয়। তো হচ্ছে এই টিপসটা হয়তো অনেকজনের জানা না, যেটা আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি। তো প্রথমত হচ্ছে আমাদের থেকে ভিডিও কি সম্পর্কে বানাচ্ছি ওইটা আমাদের থেকে আগে স্পষ্ট করতে হবে। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে ভিডিওটার থেকে আমাদের দর্শকরা অডিয়েন্সরা কি শিখতে পাবে ওইটা আমাদের থেকে নিশ্চিত করতে হবে যে আমরা কি সম্পর্কে ভিডিও বানাচ্ছি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও বানানোর সময় মোবাইল বেশি নড়াচড়া করা যাবে না। বেশি নড়াচড়া করলে আমাদের অডিয়েন্সরা দেখতে অসুবিধা হয়, তার কারণে তারা কি করে স্ক্রল করে চলে যায়। আর হচ্ছে একদম ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফেসের মধ্যে যখন আমরা ভিডিও করি তখন আপনাদের যদি কোনো রিং লাইন না থাকে তাহলে আপনার থেকে দিনের বেলা শ্যুট করতে হবে। আর আপনার থেকে জানালার পাশে দাঁড়াতে হবে যেন আপনার মুখে স্পষ্ট দেখা যায়, আপনার কথাটা যেন তারা স্পষ্ট শুনতে পায়, আর আপনার চেহারার এক্সপিরিয়েন্সটা তারা যেন দেখতে পায়। এই জিনিসটা আমাদের থেকে মাস্ট বি আমাদের থেকে লক্ষ্য রাখতে হবে। আমরা ভিডিও বানাই অনেকজনে কি করি লক্ষ্য করি না যে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে, যে আমরা শুধু ভিডিও বানালে হবে, আমাদের ভিডিওটা ভালো কোয়ালিটি এইচডি কোয়ালিটি হতে হবে। তো আপনার যারা বিগিনার আছি আস্তে আস্তে তাদের কি করতে হবে, ডেভেলপ হয়ে উঠতে হবে। তো হচ্ছে আমরা যে পিছনে আমাদের পিছন থেকে যেন কোনো আলো না আসে, পিছন থেকে আলো আসলে আমাদের চেহারার ফেসটা দেখা যাবে না ভালো করে, আমরা ভিডিওটা ভালো করে করতে পারবো না। তো এটার মধ্যে আমাদের দর্শকরা যখন আপনাকে ভালো করে দেখা যাবে না, আপনার কথাগুলো যখন ভালো করে শোনা যাবে না, তখন তারা কি করবে, এগুলা বিরক্ত বোধ করবে। আপনি চেষ্টা করবেন বেশিরভাগ যেন আপনার রুমের জানলা দরজাগুলো বন্ধ থাকে, যেন বাইরের আউটসাইডের থেকে যেন আপনার ভিডিওতে কোনো মানে নয়েজ না আসে। কারণ আপনার ভয়েসটা তারা শুনতেছে, তাদের সাথে সাথে অন্য ভয়েসগুলো তারা শুনতেছে, তো এটাতে তারা মনোযোগ বসাতে পারে না, অমনোযোগী হয়ে পড়ে ভিডিওর মধ্যে ভালো করে সারা বুঝতে পারে না। যদি আপনার সমর্থ হয় তাহলে একটা ভালো মাইক্রোফোন নিয়ে আপনি ভিডিওটা রেকর্ডিং করার চেষ্টা করবেন। তো ভালো মাইক্রোফোন নিলে কি হবে, আমাদের বাইরের আউটসাইডের কথাগুলো আসবে না। কিন্তু আমি এখন যেটা রেকর্ডিং করতেছি এটা আমি কোনো মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং করতেছি, এটা আমার নিজের মোবাইলের রেকর্ডার দিয়ে রেকর্ডিং করতেছি। তো পর আমি কি করব, আমার ক্যাপকাট থেকে আমি এটা এডিট করে নিব। আর হচ্ছে একদম আমাদের ভিডিও সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের থাম্বনেল। আমাদের থাম্বনেলটা যদি আমাদের ইন্টারেস্টিং হয়, তাহলে কৌতূহলপূর্ণ হয়, তাহলে অডিয়েন্সটা কি করবে, এটা ক্লিক করবে। ক্লিক করে আপনার কথাটা তখন তারা যখন শুনবে তখন তাদেরই কি লাগবে, ভালো লাগবে। তো তখন তারা তাদের মনোযোগ দিয়ে আপনার ভিডিওটা দেখবে। তার জন্য চেষ্টা করবে আপনার থাম্বনেলটা যেন, আপনার ভিডিও হচ্ছে আপনার থাম্বনেলটা যেন সুন্দর হয়। কারণ একবার যখন অডিয়েন্স আপনার ভিডিওটা ক্লিক করবে তখন অবশ্যই সে আপনার কথাটা একটু হলেও শুনবে। টাইটেল যেন অনেক ইন্টারেস্টিং হয়, কারণ টাইটেল যদি আপনার ইন্টারেস্টিং না থাকে, যখন অডিয়েন্সরা ইউটিউবে সার্চ দিবে তখন আপনার ওই ভিডিওটা তাদের কাছে আসবে না। তো সবসময় চেষ্টা করবেন টাইটেলের মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক রাখার জন্য, যে এটার কারণে যে কেমনে ভিডিও পাবেন, কিভাবে ভিডিও বানাবেন, বা কিভাবে আপনি আপনার চ্যানেলকে গ্রোন আপ করবেন, এরকম করে একটা টাইটেল দিবেন যেন অডিয়েন্সটা আরো কৌতূহলভাবে আপনার ভিডিও দেখতে পারে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রথম কারো ভিডিও ভালো হয় না, সবাই আস্তে আস্তে শিখে। যারা নতুন নতুন ভিডিও বানাচ্ছে তারা আস্তে আস্তে চেষ্টা করবেন ভিডিওকে উন্নত করার জন্য, কারণ কেউ প্রথমেই একদম ভালো ভিডিও বানায় না। আপনি ভালো ভালো ইউটিউবদেরকে যাই দেখবেন যে তাদের আগের ভিডিওগুলো কেমন ছিল, এখন ভিডিওগুলো কেমন হয়েছে। তার জন্য আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওকে, আপনার চ্যানেল গ্রোন আপ করার জন্য। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আর ভবিষ্যতে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।